কিন্তু কমছে কোনটা? আল্লাহর ডর আর ভয় কমে গেছে, ইবাদত কমে গেছে, আল্লাহর নামের জিকির আজকার তাসবিহাত কমে যাওয়ার কারণে যদিও রিজিক বাড়ছে দেখা যায়, কিন্তু এর মধ্যে বরকত নাই। এর কারণে দুইটা হওয়ার বাদে হয় আর না। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহ রিজিক দেয় কিভাবে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহ তার কুদরত থেকে রিজিক হাজির করে দিত, কারণ আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে রিজিক দিতে চায় বিনা হিসাবে তারে আল্লাহ রিজিক দেয়। আর মুত্তাকি যারা হয়ে যায়, পরেজগার হয়ে যায়, তোমার চিন্তা করতে হবে না রিজিক দিবেন কে। জোরে বলেন কে? তুমি আমি তো সাধারণ একটা মাখলুক মানুষ, কতটা আর পৃথিবীর মধ্যে, কিন্তু জলভাগের মধ্যে সমুদ্রের নিচে হাজার হাজার লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন জন্তু জানোয়ার রয়ে গেছে, তাদের রিজিক দিতেছেন কে? গভীর জঙ্গলের ভিতরে লক্ষ কোটি কোটি আল্লাহর মাখলুক যারা রয়ে গেছে, একটাও মাখলুক উপবাস থাকে না, প্রত্যেকটা পেট ভরে খায়নি না। হযরত সুলাইমান আল্লাহর নবীর মনের মধ্যে আসলো যে একদিন আমি তো আল্লাহ বাদশাহী দিয়েছেন, সারা পৃথিবী আমি শাসন করতেছি, জিন্নাতেরা আমার কথা শুনতেছে, একটা দিন সারা মাখলুককে আমি খানিটা খাওয়াই। আল্লাহর কাছে পারমিশন চাইলেন। আল্লাহ বলেন, সুলাইমান রে এটা সম্ভব নয়। আবার বলেন, একবার দুইবার তিনবার তাফসীরের মধ্যে আসতেছে। আল্লাহর কাছে যখন আরজ করেন, আল্লাহ তুমি অনুমতিটা দিলে আমি একটা দিন সৃষ্টির সব মাখলুককে দাওয়াতটা খাওয়াই, কারণ আমি এমন একজন নবী, যে নবী আবার পৃথিবী শাসন করতেছি, আমি বাদশাহ। আল্লাহ দিলেন অনুমতি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আসতেছে, খানি রেডি করা, খানি তৈরি করা শুরু করছে। খানি বানানি হলো 40 কিলোমিটার জুড়ে খানি রাখা হয়েছে। ওই খানি যখন প্রস্তুত হয়ে গেছে, জানাইয়া দেওয়া হইল যে যারা আছে সব আও। জিন্নাত দিয়া খবর পাঠাইয়া দেওয়া হলো খানির দাওয়াত, সব আসতেছে। হঠাৎ করে দেখা যায় সাগর থেকে, সমুদ্র থেকে একটা জন্তু এসে হাজির হয়েছে। এসে গিয়ে বলল, ও আল্লাহর নবী সুলাইমান, আমি তোমার লাইন টাইন বুঝি না, আমারে তাড়াতাড়ি খানি দেও, আমার এক বেলার খাবিনি খাই নাই তোমার দাওয়াত পাইয়া। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাকিদেরকে বাদে দেওয়া হবে, এরে আগে খানিটা দিয়ে দেও। খানি দেওয়া শুরু করা হলো, খাইতে শুরু করছে। খায়, খাইতে খাইতে দেখা যায় 10 কিলোমিটারের খানি শেষ। সুবহানাল্লাহ নাই, ঘুমাই গেছি, যাইতা গিনি তা হাবভাবে তো বোঝা যায়, সিন্নি দিলাইতে আর যাইতাম গিয়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বললেন। আরে একটায় যদি 10 কিলোমিটারের খানি শেষ করে, বাকি তো সব রইল। বলা হলো, দেও, যত সময় লাগে দেও। দেওয়া চলতেছে, দিতে দিতে যা খানি তৈরি করা হয়েছিল সব খেয়ে নিল। সুবহানাল্লাহ নাই। এবার বলে, সুলাইমান আর আসেনি। সুলাইমান চিন্তার মধ্যে পড়লেন। তখন সে বলল, ও সুলাইমান, তুমি যে খানিটা আমারে দিয়েছ, আমার পেটের 3 ভাগের 1 ভাগ এখনো ভরে নাই। সুবহানাল্লাহ নাই। ও সুলাইমান, তুমি জেনে রাখো, আমার রব যিনি আল্লাহ, যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমার এই পেটটা ভরে আল্লাহ রোজ 3 বার খানি দে। সুবহানাল্লাহ নাই। তুমি তো এক বেলার 3 ভাগের 1 ভাগ ভরতে পারছো না। সুবহানাল্লাহ। এর নাম আল্লাহ, এর নাম হুয়ার রাজ্জাক, তিনি হলেন রিজিকের মালিক। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এ যখন রিজিক দেয় বিনা হিসাবে, তার এখানে কোনো হিসাব নাই। তখন সুলাইমান সিজদার মধ্যে পড়ে গেলেন আর বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে আমার। আল্লাহ বলেন, সুলাইমান রে, আগে আমি বলেছি এটা তোমার কাম নাই, এটা আমি আল্লাহর কাজ। কার কাজ? এই বিশ্বাস আমাদের আছে না নাই? জি আছে। রিজিক দেওয়ার মালিক কে? মুত্তাকি হয়ে যাও,
হযরতে খুবাইব জেলের ভিতরে, সারা মক্কায় তখন কোনো খানি নাই, খাজুরও নাই, আঙ্গুর নাই, আপেল নাই, কিছু নাই। কিন্তু খুবাইবের সামনে হাজির হয়, পানি হাজির হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তার আগে ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে দেয়, আল্লাহ তাদেরকে রিজিক দিবে। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলো আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় তাদের নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা জীবিত। কথা কার? তারা জীবিত, আর আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। ও আমার ভাইয়েরা, যুবকেরা, এর কারণে কড়জোরে অনুরোধ রাখি আপনাদেরকে বিপথে পরিচালিত করার জন্য। আজ ইহুদি নাসারারা বিভিন্ন অপসংস্কৃতি তারা বাইরে করতেছে, আর সোশ্যাল মিডিয়ার মোবাইলের মাধ্যমে আমাদের ঘরে ঘরে ঢুকাইয়া দিতেছে। আল্লাহর ওয়াস্তে এই সময়ে তোমাকে ফলো করতে হবে, অনুকরণ করতে হবে এমন একজন মহামানবকে, যার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই, ভুল নাই, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলো সুবহানাল্লাহ। এমন এক মহামানব যার জীবনে একটা মুখ দিয়ে ভুল কথা বার হয় নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে মিথ্যা কথা যিনি বলেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে মারেন নাই, চোখ লাল করে কাউকে কথা বলেন নাই, কারোর এক টাকা আত্মসাৎ করেন নাই, এমন একজন মহামানব, যার কারণে ওর জীবনের একটা বই লিখতে গিয়ে এই 100 নামে খ্রিস্টান একজন লেখক একটা বই লিখেছে, যে বইয়ের নাম হলো 100। পৃথিবীর নাম করা 100 জন মনীষীর জীবন নিয়ে রিসার্চ গবেষণা করছে। করে করে বইটা লিখতে গিয়ে বইয়ের 1 নম্বরে যার নাম দিয়েছে তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন বইটা প্রকাশিত হলো, বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলো। খ্রিস্টানেরা, ইহুদি নাসারারা তার কাছে চিঠি লেখা শুরু করলো। তখন টেলিফোনের যুগ নাই। এই 100 তুমি আর কি পাও নাই কারোরে? 1 নম্বরে নাম দিতে গিয়ে তুমি মুসলমানদের নবীর নাম কেন দিলা? তখন এই 100 এর জবাব দিতে গিয়ে আর একটা বই লিখেছিল। বইয়ের মধ্যে নিয়ে লেখলো, আমি পৃথিবীর 1000 রাজনীতিবিদ, সমাজসেবী, দার্শনিক, চিন্তাবিদ, ধর্মপ্রচারক, মনীষী, গুরুজন এরার জীবনের উপর রিসার্চ করেছি। করে করে এর থেকে 100 জনকে আমি বাছিয়ে আলাদা করলাম। করার পরে কি দেখলাম, বাকি যারা 99 জন, এদের জীবনের মধ্যে কিছু না কিছু ভুল আছে, এদের জীবনের মধ্যে কিছু না কিছু ব্যক্তি স্বার্থের চিন্তা আছে। কিন্তু আমি দেখলাম ওই 100 জনের মধ্যে একজন মহামানব, যার জীবনের মধ্যে একটা ভুল বলতে কিছুই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যার 63টা বছরের জীবন, গোটা জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছেন বিশ্ব মানুষের কল্যাণের জন্য। তার নিজের ব্যক্তি জীবনের চিন্তা তিনি কোনো সময় করেন নাই। এই মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কারণে আমি 1 নম্বর পজিশনে রেখেছি। বলো সুবহানাল্লাহ। ও আমার মুসলমানেরা, ভাইয়ারা, যুবকেরা, আজকে সেই নবীকে ছেড়ে দিয়া আমরা পাশ্চাত্যের ওয়েস্টার্ন সিভিলাইজেশন গ্রহণ করতেছি, অপসংস্কৃতি। আজকে দেখবেন অনেক মুসলমান যুবক আছে হাফ প্যান্ট লাগাইয়া ঘুরে, আসে না নাই? জি, পাইল কোথায়? ইহুদি নাসারাদের কালচার। বাড়িতে দেখবেন অনেক আছে খোলা গায়ে থাকে, রাত্রিতে ঘুমায়, স্ট্যান্ডার্ডিটি দেখায়, রাত্রিতে গুনায়, হাফ প্যান্ট লাগাইয়া, জাঙ্গিয়া লাগাইয়া। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক যুবতী মেয়েরা মুসলমানদের ঘরের এখন একটা প্যান্ট লাগায়, টকনোর উপরে 4 ইঞ্চি খালি, আছে না নাই? জি, হালাল না হারাম? এটা যে অংশটা বার করছে হালাল না হারাম, যে জায়গাটা বাইর করছে গুনাহ কাবীরা। কি গুনাহ? দেখলো যে এও গুনাহগার হচ্ছে আর সেও গুনাহগার হচ্ছে। ও আমার যুবতী বোনেরা, এটা তারা বাইর করেছে মুসলমানদেরকে বেপরদায় নেওয়ার জন্য। ও আমার ভাইয়েরা,
তোমার দেখার প্রয়োজন আল্লাহ রসুলের সাহাবীদের জীবন খেয়ে, আল্লাহ রসুলের জীবন খেয়ে। এর জন্য আল্লাহ বলছেন তো উত্তম আদর্শই হলো আমার রসুলের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য হলো উত্তম আদর্শ। চরিত্র যদি বানাইতে হয়, ফলো যদি করতে হয়, মডেল হিসাবে যদি গ্রহণ করতে হয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আমরা মুসলমানেরা কাউকে ফলো করতে পারি না। কারণ এদের চরিত্র বলতে কিছুই নাই। তারা যা করতেছে টাকা রুজির জন্য। চলচ্চিত্র জগতে যারা কাজ করতেছে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন টাকা রোজগারের জন্য, হলিউডে যারা কাজ করতেছে টাকা রোজগারের জন্য, ফুটবল জগতে যারা টাকা রুজির জন্য, ক্রিকেট জগতে যারা তারা টাকা রুজির জন্য, তারা এই যা কিছু করতেছে একটা উদ্দেশ্য টাকা রুজি। আর তুমি আমি কেন তাদের এই অবস্থা দেখে ওলা গিয়ে ডুবে দিয়ে মরতেছে পানির মধ্যে? কথা ঠিক কিনা? তোমার এটা দেখার প্রয়োজন কি? তারা টাকা রোজগারের জন্য গায়ের কাপড় পর্যন্ত খুলে দিতে পারে, বলে নাউজুবিল্লাহ, আছে না নাই? কেউ যদি বলে চলচ্চিত্র জগতের কোনো অভিনেত্রীকে যদি কেউ বলে $10,000 মিলিয়ন দেওয়া যাবে গায়ের কাপড় খুলে দে, খুলে দিব। কারণ তাদের ইমান নাই, হায়া নাই, শরম নাই। একটা উদ্দেশ্য টাকা রোজগার। কয়টা? একটা, টাকা রুজি। কিন্তু তোমার আমার উদ্দেশ্য তো সেটা নয়। তোমার আমার উদ্দেশ্য এই পৃথিবীতে আওয়ার পরে হলো দুইটা। কয়টা? আল্লাহকে খুশি করা আর আল্লাহর জান্নাতে যাওয়া, বেহেশতে যাওয়া। আমরা যেদিন এই দুনিয়া এসেছি আমাদের জান মাল বিক্রি করে দিছি কার কাছে? জোরে বলেন, কার কাছে? এর জন্য তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলো আল্লাহু আকবার। মুমিনদের জান মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, বিনিময় তাদেরকে দিব জান্নাত। এর জন্য মুমিনেরা এই দুনিয়ায় চলতে গিয়ে ফলো করব কারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ও আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, আপনারা ফিরে আসুন ইসলামের দিকে, আল্লাহর দিনের দিকে। আল্লাহর দিনের ঝান্ডাকে আপনারা হাতে নিন। নিলে পরে দেখবেন একদিন আসবে যেই দিন এই পৃথিবীর ইসলামের দুশ্মনেরা যারা আজ আমাদের দিকে চোখ রাঙাইতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, এরা একদিন দেখবে এই মুসলমান যুবকেরা যখন মসজিদে আওয়াজ দেওয়া হয় আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে ঢুকে যায়। তখন তারা বুঝতে পারবে এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর কামিয়াব হবে যাবে না। কারণ এই জাতির দিনের দায়িত্ব নিয়েছে যুবকেরা। কারা? আল্লাহ যেন তৌফিক দিয়ে সকালে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহ এই যে নিয়ামত দিয়েছেন আপনাকে, সেই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। বুড়াকির টাইম সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা না যে বুড়াকি বয়সে আপনি সময়টা কোন জায়গায় কাটাইছেন। কারণ আল্লাহ ভালো বুঝতে পারতেছেন এই সময় বাবাজির আর যাওয়ার জায়গা নাই। তাসবিহ, লাঠি, মসজিদ, বাড়ি, নামাজ, জামাত, সুবহানাল্লাহ, এটা আল্লাহর জানা আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন জোয়ানকির খালটাকে, কি কাজে বিয়ে করেছো? সারা রাত্রি মোবাইল দেখে, ফেসবুকে, ইউটিউবে, না মদের রাস্তায়, জেনার রাস্তায়, চুরির রাস্তায়, কোনটায় বিয়ে করেছ? সেদিন যদি জবাব দিতে পারো আল্লাহ আমার জোয়ানকিকে কাজে লাগাইছি, আমি ব্যবসা করছি, চাকরি করছি, রাজনীতি করছি, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়েছি, বলো সুবহানাল্লাহ, হারাম থেকে বেঁচে রয়েছি, হালাল গ্রহণ করেছি, আমাকে আমার স্ত্রীকে পর্দায় রেখেছি, মেয়েকে পর্দায় রেখেছি, প্রতিবেশীর হক আদায় করেছি, এতিমের হক আদায় করেছি, সমাজের দুর্বল মানুষ যারা তাদের খেদমত করেছি, আল্লাহ তোমার ঘরের খেদমত করেছি। রাত্রিতে আমি জোয়ান, চাইলে ঘুমাইতে পারতাম, কিন্তু আমি রাত্রে 2টায় উঠে তাহাজ্জুদে দাঁড়াইয়া গেছি, বলে সুবহানাল্লাহ। ঠান্ডা রাত, ফজরের সময় ডাক দেওয়া হচ্ছে যখন মসজিদ থেকে, আমি চাইলে তখন ঘুমাইতে পারতাম, কিন্তু যখন ডাক দেওয়া হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তানের সকল ষড়যন্ত্রকে লাথি মেরে দিয়ে আল্লাহ আমি তোমার ঘরে গিয়ে ফজরের নামাজের জামাতে দাঁড়াইছি। আল্লাহ তখন বলবেন আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা,
এদেরকে পৌঁছাইয়া দেও আমার জান্নাতে, বলে সুবহানাল্লাহ। ও যুবকেরা, তরুণেরা, এমন একটা জীবন আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কারা কারা চান একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা বসে আছি, এটা কার ঘরে? জোরে বলবেন, কার ঘর? এর চাইতে সম্মানী আর ঘর জমিনে আছে? ঘর হইতে পারে পাঁচতলা, এসি রুম, নামি দামি স্টাইলস বিদেশ থেকে আনা হয়েছে, লাগানো হয়েছে, কত দামি লাইট। সেখানে গিয়ে বসলে আপনার ঘরের ওই লাইটের নিচে আর দামি টাইলসের উপরে যদি আমি গিয়ে এখন বসে থাকি, নফল ইবাদতের সব লেখা হবে আমল নামায়। জি, কথা বোঝা যান না? লেখা হবে। কিন্তু এই ঘর যেখানে আপনি আমি ঢুকা মাত্র আল্লাহর রহমতের ফেরেশতার রহমতের চাদরের নিচে ঢুকে যাই, বলে সুবহানাল্লাহ। যত সময় বসে থাকি নফল ইবাদতের সব আল্লাহ লিখতে থাকে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম কার ঘর তৈরি হয়েছে জানা নাই? প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির, আমেরিকার রাষ্ট্রপতির। দুনিয়ায় প্রথম ঘর কার বানানি হইল? আল্লাহর। কার? আওয়াজ করে বলেন, কার? এই পৃথিবীটা কার? এই জমিন কার? আকাশ কার? চন্দ্র কার? সূর্য কার? তারকারাজি কার? সব কার? আল্লাহ। এর জন্য আল্লাহর জমিনে আপনার ঘর আমার ঘর হবে না, জমিন যার হবে ঘর তার। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসিল্লাযী বিবাক্কা। পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা বানানি হয় সেই ঘরটা হলো আজকের বাক্কা শহরে, মক্কার শহরে, বলা সুবহানাল্লাহ। মক্কার নাম কোরআনে বিভিন্ন শব্দে উল্লেখ করা হয়েছে। এই আয়াতে আল্লাহ বাক্কা শব্দ ব্যবহার করতেছেন। ইতিহাস শুনেন, ইতিহাস জানে না যারা, তারা সমালোচনা করে, তাদেরকে ইতিহাস শোনাইয়া দিবেন। আমরাও না জানার কারণে অনেক সময় আমরাও বলি মক্কার যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা এক সময় মন্দির ছিল। নাউজুবিল্লাহ নাই? আর এর কিনারার মধ্যে যে পাথর লাগানি হয়েছে এটা হলো শিবলিঙ্গ। নাউজুবিল্লাহ নাই? কোন জায়গায় হামদুলিল্লাহ নাউজুবিল্লাহ আপনারা জানা নাই নাকি? এখানে কোনটা হইতো, হামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াজ শুনতে শুনতে শেষ। বাড়িতে গিয়ালে বউয়ে জিজ্ঞাস কিতা ওয়াজ হইল, তা বেশ টের পাইছি না আমি কোনটা, আমার খেয়ালই ভাই আসলো না। এইভাবে ওয়াজ শুনিয়া লাভ আছে? ভাইয়ারা আমার, এই কথা অনেক সময় অনেকে যখন বলে আমরা জবাব দিতে পারি না। আমরা মনে মনে ভাবি ঠিক তো, এক সময় শুনছি বাইতুল্লাহর ভিতরে 360টা দেবতা ছিল। কতটা? কিন্তু 60টা দেবতা ছিল। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যখন মক্কায় আসলেন, জন্মগ্রহণ করলেন, তখন তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হয়ে ইসলামের প্রচার শুরু করলেন। আর মক্কার গড় থেকে দেবতাদেরকে বাহির করে নিক্ষেপ করলেন। এরপরে গিয়ে এই বাইতুল্লাহ, যেটা মক্কা মুসলমানরা হজে যায়, এটা মসজিদ হইল। এর আগে এটা আমাদের মন্দির ছিল। নাউজুবিল্লাহ নাই? ভাইয়ারা আমার, ইতিহাস শুনুন। আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে বিতাড়িত হলেন, আদম যেই জায়গাটার মধ্যে আসলেন সেটা হলো ভারতের একটা অংশ ছিল। যেই জায়গাটার নাম হলো শ্রীলঙ্কা, সিংহল দ্বীপ, আজকে আলাদা রাষ্ট্র, কিন্তু সেই সময় ভারতের একটা অংশ ছিল। তার থেকে প্রমাণিত হয় সর্বপ্রথম আল্লাহর নবী আদম আলাইহিস সালাম এসেছিলেন এই ভারতবর্ষে। সুবহানাল্লাহ নাই? সর্বপ্রথম এই পৃথিবীতে ভারতে যে ধর্মটা এসেছিল তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম সিংহল দ্বীপে নিক্ষিপ্ত হয়ে জমিন জুড়ে ঘুরতেছেন। মা হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করল। আজকের এই জিদ্দা নামক শহরে দুইজন দুই দিকে ঘুরতেছেন আর কান্দিতেছেন। কোন তাফসীরের মধ্যে আসতেছে 360 বছর। কত বছর? কোন তাফসীরের মধ্যে আসতেছে 1000 বছর। তারা দুইজন এই জমিন জুড়ে ঘুরলেন আর কান্দিতে আছেন। আল্লাহর নবীদের মধ্যে হযরত আদম যেই পরিমাণ কান্দিছিলেন জমিনে, আর আল্লাহর কোনো নবী এত কান্দেন নাই। দিবারাত্রে কান্দিতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। জীবনের একটা সামান্য ভুল হয়ে গিয়েছিল, এর জন্য সেই দিন
আসলো আরাফাতের যে ময়দান আজকের, সেই ময়দানে আসরের পরের সময় আদম আলাইহিস সালাম একটা ছোট টিলার উপরের মধ্যে দাঁড়িয়ে আছেন। সামনের দিকে দেখেন একজন মেয়ে লোক আসতেছে। ওই মেয়ে লোকও দেখেন ওই সামনের ছোট টিলাটার উপরে একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। বুঝতে আর অসুবিধা রইল না, পুরুষ তিনি বুঝতে পারতেছেন উনি যিনি আসতেছেন আমার স্ত্রী ছাড়া আর কেউ নয়, কারণ এই জমিনে দ্বিতীয় কোনো মানুষ নাই। মেয়ে লোকও বুঝতেছেন এই জমিনে আমার স্বামী ছাড়া আর কেউ নাই, সম্ভবত উনি আমার স্বামী হযরতে আদম। দুইজন দুই দিক থেকে এই জায়গার মধ্যে এসে একত্রিত হলেন। যেই টিলাটার নাম আজকে হয়ে গেছে জাবলে রহমত, রহমতের পাহাড়। 9 জিলহজের দিন বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে, মুসলমান গ্রাম থেকে, শহর থেকে, ইউরোপ, আমেরিকা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান বলুন আর আফ্রিকার গভীর জঙ্গলের মধ্য থেকে হোক, প্রত্যেকে এসে এই ময়দানে একত্রিত হয়, কিছু সময় অতিবাহিত করে, যার নাম হলো উকুফুল আরাফা, হজের ফরজ। সেই দিন আদম আলাইহিস সালাম এই জায়গার মধ্যে কিছু সময় অবস্থান করেছিলেন। এই জন্য দুইজন ওই জায়গায় একত্রিত হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। যে দোয়াটা পড়লেন আল্লাহ সেই দোয়াটা কোট করেছেন কোরআনের মধ্যে। আমরা যেন আল্লাহর কাছে সেই দোয়াটা দিয়ে দোয়া করি। পড়ুন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করল। দুইজন এবার আল্লাহ বললেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এখন যাই কোন দিকে? আল্লাহ বলেন সামনের দিকে যাও। যে ময়দানে গিয়ে রাত্রিতে উপস্থিত হলেন সেই ময়দান হলো মুজদালিফার ময়দান, যার কারণে আজ পর্যন্ত ওই আদমের আওলাদেরা যখন হজ করে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়ে না। একই সঙ্গে মাগরিব আর এশা মুজদালিফার ময়দানে এসে রাত্রিতে যখন থাকে তখন আদায় করে। রাত্রি সেখানে থাকলেন, পরের দিন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ যাই কোথায়? আল্লাহ বলেন আরো সামনের দিকে অগ্রসর হও। সামনের দিকে আসলেন, এসে দাঁড়াইলেন আজকের যে বাইতুল্লাহ আল্লাহর ঘর যে জায়গায়, ওই জায়গায় দাঁড়ানির পর আল্লাহ বলেন, আদম রে এই জায়গাটাই হলো পৃথিবীর মধ্যবর্তী স্থান। এই জায়গায় দাঁড়াইলেন, বলেন আয় আল্লাহ, বেহেশতে তোমার নাম জপ করেছি, তাসবিহ পড়েছি, আজকে এই দুনিয়ায় আসলাম আল্লাহ, নির্দিষ্ট কোনো জায়গা নাই যেখানে তুমি রবের ইবাদত করব, নামাজ পড়ব। আল্লাহ তখন বলেন, আদম রে তুমি দাঁড়াও। আদম দাঁড়িয়েছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাইয়া দেন, আর উপর দিক থেকে আল্লাহ তার আরশ আজিমের ছায়া জমিনের মধ্যে ছাড়ে। যে জায়গায় ছায়া পড়লো ওই জায়গাটা হলো আজকের বাইতুল্লাহ। এবার কাজ করা হবে। দেখা গেল মক্কার সবচেয়ে পাথরি এলাকা, এই জায়গাটার মধ্যে কাজ করবেন কিভাবে? একজন নারী আর একজন পুরুষ। আল্লাহ বলে, জিব্রাইল তুমি বাতাসের আদেশ দাও। এবার বাতাস জুড়ে প্রবাহিত হওয়া শুরু হলো। সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর যে জায়গায়, ওই জায়গার সমস্ত পাথরের বড় বড় চাট টিলাগুলি তুলে মক্কার চতুর্দিকে নিয়ে নিক্ষেপ করল। যার কারণে এখনো মক্কাতুল মুকাররমায় গেলে পরে দেখবা সবচেয়ে মক্কার নিচা জায়গা হলো আল্লাহর ঘর যে জায়গায়। কথা ঠিক কিনা? জি, গেছেন আপনারা? সব যাইবার খেয়াল আসেনি না? না নিয়ত আছে? কোন সময়? রিটায়ার্ডের বাদে, 70 বছর বাদে। এখন সরকারে কয় 65 হইলে একলা আন না, এখানে দম তামসা নার, 65 হইলে লগে একজন লাগবো। জি, সঙ্গে একজন নিতে হবে, হেল্পার। মানে বুঝতে পেরেছে এই সময় বাবাজি হয়ে যাওয়ার টাইম নেয়, এর আগে শেষ হয়ে গেছে, এখন আইতে হইলে আরেকজন লাগবো। অনুরোধ রাখি আল্লাহর ওয়াস্তে, যাদেরকে আল্লাহ ধনসম্পদ দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, দেরি করবেন না, তাড়াতাড়ি জোয়ান কি বয়সে হজ আদায় করুন, তাহলে দেখবেন হজ ইবাদতের কি মজা। আর এখন তো মাশাআল্লাহ না নাউজুবিল্লাহ কি বলবো, ভারত সরকার সবসময় তো আমরার প্রতি খেয়াল আসে না নাই? জি আসে না নাই? এর কারণে খুব মায়া আসে আমরার লগে। এর কারণে কইছি ভারতের হাজি মক্কাত না, আজিজিয়া। কোন জায়গায়? আজিজিয়া। 16-18 কিলোমিটার দূরে মক্কার থেকে, আলাদা ডিস্ট্রিক্ট। ভারতীয় হাজিদেরকে নিয়ে রাখা হয়।
কিন্তু কেন মক্কায় রাখা না ওই কথা জিজ্ঞাসা করা আর মক্কায় জায়গা দেওয়া হোক এই কথা বলার কোনো মানুষ ভারতে নাই। কথা ঠিক কিনা? দোষ আমরা, কপাল পোড়া আমরা, কপাল পোড়া আমরা। আমরা চাইলে এখনো কম পক্ষে ৪৫ জন এমপি বানাইয়া জাতীয় সংসদে পাঠানোর ক্ষমতা আছে না নাই? কিন্তু আমরা পারি না। ভোট আইলে আমরা কল্লা বিক্রি দেই ৫০০ টাকায়। হয়নি না? না। আহারে, খেয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলবে ভারতীয় হাজিদেরকে কেন আজিজিয়া রাখা হয়? সারা পৃথিবীর হাজিরা মক্কা সিটিতে থাকে, আর এরা কেন শুধু আজিজিয়ায়? 2টা বাস বদলে আইতে হয়। তো অনেক হাজিরা বয়স্ক যারা মহিলা যারা হারাম শরীফে তারা নামাজ যায় না, ওখানে লোকাল মসজিদে পড়ে, না হয় বিল্ডিংয়ে পড়ে। হরমের নামাজের জামাত থেকে সব থেকে বঞ্চিত হলো, যেখানে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। বলো সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, হযরত আদম আলাইহিস সালাম সেই জায়গায় আল্লাহর ঘর তৈরি করলেন। সর্বপ্রথম আল্লাহর ঘর এই জমিনের মধ্যে তৈরি হলো বাইতুল্লাহ। ফেরেশতারা কাজ করলেন। কাজ শেষ হওয়ার পর আল্লাহর ফেরেশতারা আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করলো, যার কারণে সেই দিন থেকে আজ পর্যন্ত যারা আল্লাহর ঘরের কিনারায় যায়, যাওয়ার পরে ওই ঘরের চতুর্দিকে 7 চক্কর দিতে হয়। কত চক্কর? ওই 7 চক্কর প্রদক্ষিণ করলে একটা তাওয়াফ হয়ে যায়। এই হলো প্রথম ঘর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দুনিয়ার কারো ঘরের কথা উল্লেখ করেন নাই, শুধু 2টা ঘর আল্লাহ উল্লেখ করেছেন। 3টা ঘর, 3টা ঘর আল্লাহর। কার ঘর? আল্লাহর। কোরআনুল কারীমের 15 পারার আরম্ভণীর মধ্যে আল্লাহ উল্লেখ করতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলো আল্লাহু আকবার। মসজিদ আকসার কথা 2টা নাম এসেছে। আরেকটা হলো মসজিদুল উসসিসা আলা তাকওয়া, যেটা হলো মসজিদে মাশআরিল হারাম, মিনার মধ্যে। 3টা মসজিদ আল্লাহ উল্লেখ করেছেন। এর জন্য ভাইয়ারা আমার, 1 নম্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর প্রথম ঘর তৈরি হলো। এর কারণে আল্লাহর মর্যাদা দিয়েছেন। এই ঘরে গিয়ে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ মৌতের আগে একটা বার সুস্থতার সহিত জওয়ানকিতে তোমার ঘর বাইতুল্লাহর কিনারায় গিয়ে তাওয়াফ করার, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া, হজ আদায় করার তৌফিক দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের ফরজ হয়ে গেছে, বিভিন্ন সমস্যায় থাকার কারণে যাইতে পারতেছেন না, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সব সমস্যার সমাধান দিয়া জওয়ানকে বয়সে নিয়ে হজটা আদায় করায়। বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরের ঘর, আমার নবীকে তারা মক্কায় থাকতে দিল না। বিতাড়িত যখন করলো, আল্লাহর রাসূল মক্কা থেকে রওনা করলেন। গিয়ে যে জায়গাটার মধ্যে থাকলেন প্রথম, সেটা হলো এই কুবা মহল্লা। আমার নবীর হাতের তৈরি 2টা মসজিদ। কয়টা? 2টা মসজিদ। 1 নম্বরে হলো মসজিদুল কুবা। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে এখানে থাকলেন 14 দিন। ওখানে একটা মসজিদ তৈরি করলেন। আমার নবীর হাতের তৈরি মসজিদ হওয়া মাত্র আল্লাহ এই মসজিদের মর্যাদা ফজিলত কতটুকু বাড়াইয়া দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমলনামায় 1 মকবুল উমরা হজের সওয়াব লিখে দেয়। এই হলো আমার নবীর হাতের তৈরি প্রথম মসজিদ। 15 দিনের দিন আল্লাহ রাসূল রওনা করেছেন কাসওয়া নামে উটের উপরে সওয়ার হয়ে আজকের মদিনায় গিয়ে ঢুকবেন। মদিনার মানুষ বারবার প্রত্যেকে আরজ করে, আজকে আমার বাড়ির মেহমান আপনি হবেন। ওই গোষ্ঠীর সেই গোষ্ঠী, প্রত্যেক গোত্রর মানুষ বলে আজকে আমাদের এখানে থাকবেন। আল্লাহ রাসূল বলেন, আমার উটকে ছেড়ে দাও, এটা আল্লাহর হুকুমে চলতেছে। আমার উট যে জায়গার মধ্যে গিয়ে বসবে, আমি ওই বাড়ির মানুষের মেহমান হব। এবার উট চলতেছে, চলে চলে গিয়ে উটটা বসে গেল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বারান্দার কিনারায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মেহমান হলেন।
মদিনায় সর্বপ্রথম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এরপর উট যে জায়গায় বসলো, আল্লাহর হাবিব খবর নেন এই জায়গাটা কার। খবর নিয়ে দেখা যায় দুইজন এতিম বাচ্চার জমিন, যেখানে মক্কার মানুষেরা তাদের উট ঘোড়াগুলি বিকাল বেলায় এনে বান্ধিয়া রাখে। আর খাজুর শুকানির জায়গা। আল্লাহ রসুল দুইজনকে ডাক দিয়ে আনলেন, একজনের নাম মাআজ আর একজনের নাম মাউজ। ডেকে বললেন, ওই জমিনটা তোমাদের কাছ থেকে আমি খরিদ করে নিব, আর এখানে আল্লাহর ঘর তৈরি করব। তারা দুইজনে বললেন, পয়সার প্রয়োজন নাই, আমরা আল্লাহর হস্তে দান করে দিব। আল্লাহ রসুল বলেন, হতে পারে না, তোমরা দুইজন এতিম, আল্লাহর ঘর তৈরি হবে, আমি এই পয়সা দিয়া খরিদ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় একটা কাজে আমরা কেন শরীক হব না? আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীক করে নিলেন। 15 দিরহাম দিয়ে সেই জমিন খরিদ করে আল্লাহ রসুল আল্লাহর ঘর বানাইলেন, যে মসজিদ হলো আজকে মসজিদুন নববী, নবীজির মসজিদ। যে মসজিদে যদি আল্লাহর কোনো বান্দা গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? কয় রাকাত? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যে মসজিদ বানাইলেন, উপরে তখন দেওয়া হলো খাজুরের গাছ সিরিয়া টুকরা করে, আর উপরের মধ্যে পাতা বিছাইয়া, খাজুরের পাতা বিছাইয়া এর উপরে মাটি দিলেন। বৃষ্টি তো কম হয়, কোনো সময় বৃষ্টি হইতো। আল্লাহ রাসূল নামাজ পড়তে গিয়ে, নামাজ শেষ করার পরে হাদিসের মধ্যে আসতেছে এইভাবে করতেন। কোনো সময় কাদা লেগে যাইতো, কোনো সময় ধুলাবালি লেগে যাইতো। পরবর্তীতে আজকে সেই মসজিদ এমন মসজিদ হয়েছে, বিশ্বের মুসলমানেরা, বিশেষ করে সৌদি আরবের ক্ষমতায় যারা আছে, খাদিমুল হারামাইন যাকে বলা হয়, 2 হরম শরীফের খাদিম, তারা আজকে এই মসজিদ এমন মসজিদে বানাইয়াছে, সেটা তাপ নিয়ন্ত্রিত মসজিদ, যে মসজিদের ভিতরে আর উঠানে মিলাইয়া একসঙ্গে 7 লক্ষ মুসলমানেরা নামাজে পড়ে। সুবহানাল্লাহ নাই? মুসলমানদের এই ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 1 টাকারও সরকারের প্রয়োজন হয় না। মুসলমানরা, আল্লাহ তাদেরকে একটা ক্ষমতা দিয়েছে, যেটা হলো দান। যেটা কোনটা? অন্যান্য ধর্মের অনেক মানুষ অনেক সময় অবাক হয়ে যায়, আপনাদের একটা মাদ্রাসা 1,500, 2,000, 3,000, 5,000, 10,000, 15,000 ছাত্র, দিন রাত খাওয়া দাওয়া করে, 10 তলা 15 তলা বিল্ডিং, পানি ফ্রি, কাপড় ফ্রি, বই কিতাব সব ফ্রি, শিক্ষক যারা, স্টাফ যারা কোয়ার্টারে থাকে, বেতন দেওয়া হয়, বৎসরে আয় হয়। সেখানে কি হয়েছে? বৎসরে আয় 80 কোটি টাকা। সুবহানাল্লাহ নাই? আসমানটা কি আয়? জি, কে দেয়? মুসলমানরা। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের হাতে এই পাওয়ার আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। খরচ হয় 82 কোটি টাকা, 80 কোটি, 82 কোটি এক একটা মাদ্রাসার বাৎসরিক আয় আর ব্যয় যখন শুনে মাথা ঘুরায়, কয় কি অবস্থা রে। তখন চিন্তা করি, যখন পায় না, কোনো সময় তারা নিজের সান্ত্বনা দেওয়ার জন্য কয়, এটা সব হলো পেট্রো ডলার। কি ডলার? সৌদি আরব থেকে পাশ্চাত্যের দেশগুলির টাকার অভাব নাই, সোনার খনি, রূপার খনি, তেলের খনি, এরা পাঠাইয়া দেয়। 1 টাকাও বিদেশ থেকে আসে না। প্রতিটি মসজিদ মাদ্রাসা মুসলমানরা নিজের হাতের আল্লাহর দেওয়া দান দিয়ে চালায়। কথা ঠিক কিনা? আজকে সেই মসজিদ আল্লাহ রসুলের হাতের তৈরি মসজিদ। ওই মসজিদের খালারটা আলাদা, নিচে সাদা কার্পেট থাকে, ফিলার যেগুলি তার কালারও আলাদা। আমার নবীর হাতের তৈরি হওয়ার কারণে আল্লাহ কি মর্যাদা দিল, এই টুকরাটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিল। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রসুল বলছেন, আমার হুজরাত থেকে শুরু করে আমার ওই মিম্বার এর মধ্যবর্তী যে জায়গা, হাজারিয়াদিল জান্নাহ, এটা হলো আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এর কারণে কিতাবের মধ্যে আসতেছে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই জায়গায় ঢুকে 2 রাকাত নামাজ পড়ে নেয়, কয় রাকাত?
আল্লাহ পাক কিয়ামতের দিন এর জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন ওই রিয়াদুল জান্নাতে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, মুসলমানদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, এর জন্য এই মসজিদগুলি যেগুলি দুনিয়ায় আছে, ওই যে মসজিদে আপনারা বসে আছেন, এই মসজিদে কিয়ামত যেদিন হবে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ তার ঘর ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন। সব ফানাফিল্লাহ, ধ্বংস আর ধ্বংস। আকাশ তারকারাজি ধুলিকণার মতো উঠতে থাকবে। ইসরাফিল যখন সিংহায় পতন ফুঁক দিবেন, কিন্তু আল্লাহর ঘর জায়গার মধ্যে থাকবে। এর জ্বলন্ত প্রমাণ খায়। গুজরাটে একবার ভূমিকম্প হইল। ভূমিকম্পে গোটা একটা সিটি, ভুজ নামের একটা সিটি নিশ্চিহ্ন হয়ে গেল। সাংবাদিকেরা যখন সেখানে গেল এই অবস্থাটা ফটো কভার করার জন্য, নিউজ কালেকশনের জন্য, যাওয়ার পরে গিয়ে অবাক, গিয়া দেখে এখানের মধ্যে সব ধ্বংস, 10তলা 20তলা বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, কিন্তু একটা মসজিদ ছিল এই অবস্থায় ছিল, সেই অবস্থায় রয়ে গেছে। ভূমিকম্পের সামান্য আসর আল্লাহর ঘরে লাগে নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইয়া দিল কিয়ামতের দিন যেদিন পৃথিবী ধ্বংস হবে, আমার ঘরগুলি জায়গার মধ্যে থাকবে। এর জ্বলন্ত প্রমাণ দেখো, 20তলা 10তলা বিল্ডিং আমি ধ্বংস করে দিলাম, কিন্তু আমার ঘরকে আমি হেফাজত করলাম। কিয়ামতের দিন সমস্ত মসজিদ হাশরের ময়দানে গিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে মসজিদ কিয়ামতের দিন হাশরের ময়দানে গিয়ে হাজির হবে। আল্লাহ সেই দিন মানুষের মুখমণ্ডল বন্ধ করে দিবেন, কেউ কথা বলতে পারবে। দুনিয়ায় শুধু মানুষ কথা বলে, সেই দিন অন্যান্য মাখলুক কথা বলবে, মানুষ কিন্তু কথা বলতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন এক দিন আসবে যেই দিন তোমাদের মুখমণ্ডল বন্ধ করে দেওয়া হবে। সেই দিন তোমাদের হাত, তোমাদের পাও, তোমাদের অঙ্গগুলি আল্লাহর কাছে কথা বলবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই দিন দুনিয়ার মসজিদগুলি মুখ আল্লাহ খুলে দিবেন। কিতাবের মধ্যে আসতেছে সেই দিন মসজিদ মানুষের মতো কথা বলবে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর কাছে মসজিদ আরজ করবে। মসজিদ বানানির কারণে বেহেশতে যাওয়া যায়, মসজিদ বানানির কারণে দুজখেও যাওয়া যায়। 2টা দিক আছে। কিছু মসজিদ, দুনিয়ার সমস্ত মসজিদকে আল্লাহ ফাইনজাগানা মসজিদকে জামে মসজিদের সঙ্গে মিলাইয়া দিবে। সমস্ত মসজিদগুলি গিয়ে আল্লাহর ঘরের সঙ্গে মিলিত হয়ে যাবে মক্কার। এরপর আল্লাহ বলবেন, ও মসজিদ, তোমরা সব ছিলে আমার জান্নাতের টুকরা, চলে যাও জান্নাতে। মসজিদ এবার বলবে, আল্লাহ আমাদের কিছু বলার আছে, চাওয়ার আছে। মানুষের মতো কথা বলবে। আল্লাহ বলবেন, বলো তো। মসজিদগুলি আল্লাহর কুদরতের কদমে সজদায় পড়ে যাবে, যে বলবে, আয় আল্লাহ, দুনিয়ার যে জায়গার মধ্যে আমি ছিলাম, তোমার বান্দারা অনেক কষ্ট করে আমারে বানাইছে, না খাইয়া আমারে তারা বানাইলো, পয়সা দিল, চাউল দিল, দান দিল, সব দিয়ে বানাই। এরপরে আল্লাহ প্রতিদিন পেট ভরে 5 বার আমাকে খাবার দিয়েছে। গরমের দিনে হোক, ঠান্ডার দিনে হোক, অসুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায়, ফ্লাড হোক, যা হোক না কেন, আমাকে কোনোদিন বলে নাই, আমার ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আমার ভিতরে বাতি জ্বালাইছে। আয় আল্লাহ, আমাকে সুন্দর করেছে, 5 ওয়াক্তের নামাজের জামাত পড়েছে। আল্লাহ, আজকে তোমার কুদরতের কদমে পড়ি আমি আরজ করি, মাবুদে, ওই মহল্লাবাসীদেরকে যত সময় আমার সঙ্গে জান্নাতে দিবা না, আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদের সুপারিশ সেদিন কবুল করবেন, আর সেই মহল্লাবাসীদেরকে মসজিদের ভিতরে ঢুকাই আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবেন। বলে সুবহানাল্লাহ। এতে বোঝা গেল মসজিদ বানাই বেহেশতে যাওয়া যায়নি না। না, আবার মসজিদ বানাইয়া অনেক মানুষ দুজখে যাবে। কোথায় যাবে? মসজিদ আরজ করবে, আয় আল্লাহ, যে জায়গায় আমি ছিলাম তোমার বান্দারা আমারে বানাইলো, কিন্তু আমার রিজকে দিল না, আমার ইজ্জত দিল না, সম্মান দিল না, আজান পর্যন্ত হইল না, বাত্তিও জ্বালাইল না,
আজান হইতো 4-5 জন মাত্র আইতো, আমার রিজেকে দিল না। আল্লাহ আজকে তোমার কুদরতের কদমে পড়ে আমি আরজ করি মাবুদ, এদেরকে যত সময় তুমি জাহান্নামে দিবে না আমি তোমার কুদরত থেকে মাথা তুলব না। আল্লাহ তখন মসজিদের সুপারিশ গ্রহণ করে নিবেন, আর ওই মসজিদের সুপারিশে অগণিত মহল্লাবাসীদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে পৌঁছাইয়া দিবে। বলো নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শক্তি দিয়েছেন, মুসলমানদেরকে। আমরা সবচেয়ে বড় মুসলমানদের হাতের পাওয়ার হলো মুসলমানরা আল্লাহর রাস্তায় যখন দেয় এই বিশ্বাস আছে, এর বদলা আসে না নাই? কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? অন্য ছাড়া তারা দেয় না, কারণ তারা নিজেও তো বুঝে না যা দিয়ে পাইতাম কোন দিন, পাওয়ার তার কোনো দিন নাই। এই বিশ্বাস তো নাই। আমাদের বিশ্বাস আছে আমাদের আরেকটা জীবন রয়ে গেছে, পরকালের জীবন। কোন জীবন? যেই দিন আমার মাও কোনো কাজে লাগবে না, স্ত্রীও না, ছেলেও না, মেয়েও না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন আমার থেকে দূরে সরে যাবে আমার ভাই, আমার মা, আমার বাপ, আমার বন্ধু, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, কেউ আমার কোনো কাজে আসবে না। একমাত্র তোমার আমল আর দুনিয়ার জীবনে ভালো যে কাজগুলি করে গিয়েছো সদকাতুজ জারিয়া হিসাবে, আজকে আমার সমাজের মানুষ সদকাতুজ জারিয়া কাজের দিকে উৎসাহ নাই। একটা রাস্তা যদি একটা এলাকায় হয়, ওই রাস্তা দিয়ে যতদিন মানুষ চলবে, গাড়ি চলবে, জন্তু জানোয়ার চলবে, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কিয়ামত পর্যন্ত যারা দিল সব পাইবনি না। কথা বলেন। কিন্তু আমাদের সমাজের মানুষের কাম হইল রাস্তা আঠাও। জি, অনেকে দেখবেন বেড়া, প্রত্যেক বছর বেড়া 2 ইঞ্চি হরায়। জি, বেড়ার ভিতরে ঢুকায়, মনে মনে ভাবে কবরের জায়গা শর্ট হয়ে গেছে, বাড়াইতে আছে রাস্তা। 2 বছর আগে আপনি গেলেন যে রাস্তাটা দেখেন একটু বড় গাড়ি ঢুকে, 2-3 বছর পরে গিয়ে দেখেন আপনার গাড়ি ঢুকে না, বাড়াইতে আছে। বেড়া ঠেলে আর বাড়ায়, মনে মনে ভাবে সম্পত্তিটা বেড়ার নিচে। একটা বার ব্রেইনে কথা হয় না, এখানে যদি আমার 5 ইঞ্চি যায় কিয়ামত পর্যন্ত। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত সব আর সব কবরে বসে বসে বলে সুবহানাল্লাহ। আর মানুষ চলবে, সব হবে, আমরা বুঝি না। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এর জন্য আল্লাহর ঘর যখন সুযোগ আসবে দেওয়ার, আমি অনেক সময় বলি নিজের হাতে দিবা। এই দেওয়াতে যে মজা, পরের দেওয়ায় সেই মজা নাই। আর এটা আশাও করবা না, এটা আশাও করবা না যে আমি যাইমু গিয়া লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, জমিন সম্পত্তি সব রেখে যাইমু, আমার ছেলে দিব। এই আশা আজকে করা, বহুত বাবারা আছেন ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন লক্ষ লক্ষ টাকা, এখন ছেলে করে কি? রায় তৈলে গরম পানি 2 বোতল। কয় বোতল? 2 বোতল। এরপরে জোয়ার রাস্তায় বিভিন্ন অসামাজিক কাজে 12 বাবার কবরের কিনারায় গিয়ে দাঁড়ায় না, জিয়ারত করে না, 1 টাকাও দেয় না। অনেকটাই তো অনেক সময় কয় ইটা চান্দা আদায় করবার লাগিয়ে হুজুর তারা নানান গল্প কাহিনী বানাইয়া তারা কয়, ডট দেখাইন, বয় দেখাইন, নাউজুবিল্লাহি মিন যালিক। কয় দুজখ বলতে কোনটাও নাই, নাউজুবিল্লাহ বলেন। এর জন্য আল্লাহ বলছেন কিয়ামতের দিন যখন ওই সব জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, দেওয়ার পরে আল্লাহ বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, অপরাধীরা, এই হলো সেই দুজক যে দুজক দুনিয়ায় থাকতে তোমরা অস্বীকার করতে। আজকে এর মধ্যে সাঁতার দেও, এখানে কোনো সাহায্যকারী পাবে না, কোনো সাহায্যকারী নাই। এর কারণে আমার ভাইয়েরা, মুরব্বীরা, অনেক আলোচনা হয়েছে, কেউ উঠবেন না কিন্তু আল্লাহর ওয়াস্তে রাজি আছেন তো? আপনারা ওয়াদা দিয়েছিলেন 2 ঘন্টা, কয় ঘন্টা? আর এখন দেখ আর যারা যান না, অনেকে তো রান্না করে দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে উঠবেন না।
এটা ঘর, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের ভিতরে আমরা বসে আছি। অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজনরা চলে গেছেন। যারা যে পারেন, অনেক কাজ বাকি রয়ে গেছে। কন্ট্রাক্টর খল্লি মুসল লস করে 50,000 টাকা। জনাব নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। কন্ট্রাক্টর জনাব কলিমউদ্দিন সাহেব 50,000 টাকা, বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জনাব কন্ট্রাক্টর কলিমউদ্দিন সাহেব 50,000 টাকা দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ কবুল করুক, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই ইমাম সাহেব 500 টাকা। ইমাম সাহেব বেতন কত? জি বেতন কত? ইমাম সাহেব কইতান, আপনারা কই 5,000। ইয়া আলহামদুলিল্লাহ, হইতো না নাউজুবিল্লাহ। জি মহল্লা ছোট, তবে এটা বাড়ানোর চেষ্টা করবে, এটা বড় বেইনসাফি হয়। আমি গতকাল বলেছিলাম সৌদি আরবের এই যে ছোট ছোট মসজিদ যেগুলি বিভিন্ন গলিতে থাকে, মসজিদের ইমাম যারা, তাদের বেতন হলো 15,000 রিয়াল। কত হাজার রিয়াল? তারা আবার ডিউটি নিজে করেন না, তারা নিজে আরেক ইমাম রাখি দেন। বাংলাদেশ পাকিস্তানের অনেক আলিমেরা আছে, এরা 1,000-2,000 রিয়াল দিয়ে তারা রাখি দেয়। এরারও অসুবিধা হয় না, কারণ বর্তমান 83 টাকায় 1 রিয়াল, আর বাংলাদেশের 33 টাকায় 1 রিয়াল। তারাও হিসাব করে দেখে তাদের দেশেরও 30-35,000 টাকা বেতন হয়ে যায়, তো তারা 1,000 রিয়ালে চাকরি করে, হেরা ডিউটি করে না। হিসাব করে আমি দেখলাম আমাদের দেশের হলো 25 টাকায় 1 রিয়াল। এই হিসাবে সৌদি আরবের একজন সাধারণ যে পাঞ্জেগানার মসজিদগুলি গলিতে যেগুলি আছে, একজন ইমামের বেতন হলো ভারতীয় টাকায় 1,90,000। সুবহানাল্লাহ নাই? ইমাম সাহেবের বেতন শুনছি, সুবহানাল্লাহ তো কইতেন নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কত? 1,90,000। আমাদের দেশের ইমামেরা অনেক ধৈর্যশীল, সবর করেন, 5 ওয়াক্তের ডিউটি, আর 5-6 হাজার টাকা বেতন। এরপরে 5,000 বেতনের মধ্যে দিলা 500 টাকা। বলেন আলহামদুলিল্লাহ, হুজুরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5,000 টাকা থেকে 500 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। অনেকে বলে আলিম উলামা যারা, তারা দেন না, এটা মিথ্যা কথা, ভুল কথা। 5,000 টাকা বেতনের মধ্যে 500 টাকা দিয়ে দিলেন, আল্লাহ কবুল করুক, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আরও কিছু ভাইয়ারা মোনাজাত হবে, এর আগে 1,000, 2,000, 5,000 করে নগদে বাক্কিতে যেইন যা পারেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর কোনো যখন আল্লাহর বান্দা বানায়, আল্লাহ তার জন্য বেহেশতে একটা ঘর বানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, জি আলহামদুলিল্লাহ, আমার ভাই ইকবাল আহমদ চৌধুরী সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। সময় নষ্ট না করে যারা যারা নগদে বাক্কিতে, দেখেন আমরা দুনিয়া থেকে সব চলে যাইব। আজকে সাধারণত এক একটা মানুষের মোবাইল রিচার্জে লাগে, গোটা পরিবারের আমি হিসাব করে দেখছি, নাই করেও মাসে 2,000 টাকা। কয় হাজার? কারণ তার একটা আছে, তার না থাকলে বউর তো একটা আছেও, জি আছে না নাই? এরপরে ছেলের একটা, মেয়ের আর একটা দিতে বাধ্য অনেকে, কারণ আজকে তো পড়াশোনা গেছে কি মোবাইলে। কোন জায়গায়? মোবাইলে। স্কুলে নাই, ক্লাসে নাই, সার যাওয়ার বাদে কয় গ্রুপে দেখিও, নেটের মধ্যে ফাইবা। তো বাধ্য ইয়া এখন করতে হয়। এর কারণে এই এক একটা মোবাইলের রিচার্জে পুরা পরিবারে আমি হিসাব করে দেখছি 2,000 টাকা, 2,000 টাকা লাগে যায়। কিন্তু আমরা আল্লাহর রাস্তায় দিতে গিয়ে অনেক পিছনে, অনেক পিছনে। আমরা আল্লাহর ওয়াস্তে সময়কে নষ্ট করব না। আমার পরবর্তী অতিথি আপনাদের সামনে এসে হাজির হয়ে গেছেন। মাহফিলও বেশি সময় চলবে না আজকে। সাধারণত মাহফিল চলে 10টা, 10:30 পর্যন্ত, কথা ঠিক কিনা? এরপরে মাহফিল চালানিটা মুনাসিবও নয়। অনেক অসুস্থ মানুষ আছেন, অসুবিধা হয়, ছোটো বাচ্চারা আছে, অসুস্থ হয়। তারপরে পাশে যদি অন্যান্য ধর্মাবলম্বী মানুষ থাকে, তারা অনেক সময় বিরক্ত হয়। এছাড়া 12টা 1টায় মাহফিল শেষ করলে বেশিরভাগ মানুষ ফজরের নামাজই পড়ে না, কথা ঠিক কিনা? এর জন্য বেশি আলোচনাকে আমরা করতেছি না, অনুরোধ রাখতেছি আল্লাহর ঘরের জন্য। আপনারা দেন না তা নাই, দেওয়ার কারণে আজকে 1 বৎসরে এত টাকার কাজ হয়েছে। আর আগামী দিনে আপনারা
আরো বেশি করে দিবেন। এখন মুনাজাতের আগে নিজের মুর্দাগনের জন্য, মা বাপের রুহের মাগফিরাতের জন্য আরো কিছু ভাইয়েরা যারা আছেন 1000, 2000, 5000 করে দেন, আর মহব্বতে আল্লাহর নামে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জনাব হিলালউদ্দিন মজুমদার 500 টাকা। আর কে তাড়াতাড়ি তাড়াতাড়ি কইলেন, সময়টাই নষ্ট করবেন। আসুন নাকি সামনের দিকে কেউ আসুন, আর 500, 1000 আল্লাহর ঘরের লাগি দেওয়ার লাগি। নগদে দেওয়ার দরকার নাই, পরবর্তীতে দিবা সুবিধা মতো। 1 সপ্তাহ 5 দিন পরে দিতে পারেন, অসুবিধা নাই। অনেক তো বসে আছেন, দেখতেছি দেওয়ার মতো সামর্থ্য আছে, দিবা আপনারা, শরীক হইবা। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আমরা দুনিয়ার থেকে চলে যাব, সব কিছুই সঙ্গে যাবেন না। ঘরে গিয়ে আজকে একটাবার অনুমান করে দেখবেন, ঘরে গিয়ে বিছনায় যখন শুয়ে যাইবা 2 চোখ বন্ধ করবা, আর করে মনে মনে ভাববা যে আমি এইমাত্র মরে গেলাম। যদি এই হয় আমি মরে যাই, তাহলে সকালবেলায় আলিমউদ্দিন মজুমদার জনাব আলিমউদ্দিন মজুমদার বর্তমান এপি 1000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরেক বান্দা 200 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঘরে গিয়া জনাব সেলিমউদ্দিন লস্কর ভাই সিমেন্ট 2 ব্যাগ, আল্লাহ কবুল করুক। মা বাপ জমিনে নাই, কবরের গাড়ায় চলে গেছেন। আল্লাহ যেন ওনার মা বাপের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তো দেখবেন, ভাববেন, আমি যদি এখন ঘরে গিয়া রাত্রি 12টায় শুয়ে যাই, আর যদি ভাবি আমি দুনিয়ায় নাই, আমার ইন্তেকাল হয়ে গেছে, দেখবেন পরের চিত্রটা মনের মধ্যে আসবে। পরের চিত্র দেখবেন সকালবেলায় ফজরের পর, কোন সময়? ফজরের পর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হবে, মিরার গ্রাম নিবাসী জনাব অমুকউদ্দিন সাহেব গত রাত্রি 12টায় ইন্তেকাল হয়ে গেছেন। ওনার পবিত্র জানাজার নামাজ জোহরের নামাজের পর, কোন সময়? জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে। এই হলো আপনার আমার জীবন। ফজরের পরে মানুষ আসবা, আওয়ার পরে 3টা বিষয় আলোচনা হবে। কয়টা বিষয়? 3টা বিষয়ে। খবর করার কাজে কারা কারা যাইতা, কাফন আনার জন্য কে যাইতা, জানাজার নামাজ কয়টায় হবে, কথা ঠিক কিনা? 1 মিনিটও দেরি করা হবে না। অনেক পরামর্শ দিবেন। মেখাই মিয়া সিমেন্ট 2 ব্যাগ দিবা, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পরামর্শ করা হবে, দেরি করিও না, বেশি সময় দেরি করা ভালো নয়। যত তাড়াতাড়ি সম্ভব জানাজার নামাজ, কবর, কাফন। কাফন এসে যাবে, কবরের কাজ শেষ, গোসল। আজকে আসি এখন মসজিদে আল্লাহর ঘরের ভিতরে, আল্লাহ না করুক আগামীকাল জোহরের পরে আপনার আমার জায়গা হবে বাঁশ জাড়ের নিচের অন্ধকার কবরের গাড়ায়। কান্দির শামীম ভাই 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করুক, সকলে বলেন জি। 1000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটা গামছা আপনাদের সামনে নেওয়া হচ্ছে, যারা এখানে দেওয়ার দেন, আমার কন্ট্রাক্টর সবার কাছে যারা দেওয়ার এখানেও দেন, আর বাকি যারা 100, 200, 50 করে দেওয়ার ইচ্ছা আছে শরীক কর আল্লাহর ঘরের কাজে, আপনারা গামছায় দিয়া দেন। আল্লাহ দেওয়ার তৌফিক দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ, অনেক এখানে দিয়েছেন 200, 100, 50, 60, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই হলো আপনার আমার জীবন। বাবলু 1000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
এই যে যখন আপনাকে আমাকে নিয়ে কবরস্থানে শোয়াইয়া রাখা হবে আগামী করল জোহরের বাদ, তখন আপনার 2 তলা বিল্ডিং, ফ্ল্যাট, 20 লক্ষ টাকা দামের গাড়ি, ব্যাংক ব্যালেন্স 50 লক্ষ, সব মালিককে আমি না ছেলে মেয়ে স্ত্রী কে? সব কিছুর মালিক আজকে আমি আর না। 2 চোখ বন্ধ করা মাত্র মালিক আপনার স্ত্রী যদি থাকে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যারা, আর আপনার আমার হাত খালি কবরের গাড়ায়। সেই দিন কেউ যদি কবরে শুইয়া এই কথা ভাবে যে আজকে যদি জমিনে থাকতাম মসজিদের খাজে দিতাম 5,000, তা কিয়ামতের আগেও তার দ্বারা দেওয়া সম্ভব হবে? এর জন্য যখন সুযোগ আসবে, কম পারেন বেশি পারেন, আল্লাহর রাস্তায় দেওয়ায় শরীক হবেন। 100 হোক, 10 হোক, 20 হোক। কোনো সময় কোনো সাইলকে খালি হাতে ফিরাইবেন না। মৌলানা আব্দুল হাশিম কারি সাহেবের ছেলে মৌলানা আব্দুল হাশিম কারি সাহেব আপনাদের সুপরিচিত, আল্লাহর অত্যন্ত নেক বান্দা ছিলেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের জায়গা দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার ছেলে রফিকুদ্দিন, কত আলী হোসেন 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি অন্য অতিথি আওয়ার পরে এত সময় বসাইয়া রাখা, অপেক্ষা করান, এটা বেয়াদবি হয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বাদ ফজর মাহফিল হবে, তখন দান খয়রাত করার সুযোগ দেওয়া হবে। মা বোনেরা আপনারা যারা বাড়ি ঘরে আছেন, প্রত্যেকে কম বেশি যা পারেন দিয়া আল্লাহর ঘরের কাজে শরীক হবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. أي الله তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি গফুরুর রহিম। ইয়া আল্লাহ, আমরা তোমার গোলামেরা, নাফরমানেরা, সারা জিন্দেগিটা তোমার নাফরমানিতে নষ্ট করে দিয়েছি মাবুদ। যার জন্য আজকের রাত্রিতে গোলামেরা মালিকের ঘরের ভিতরে ঢুকে গেছি। আল্লাহ, জীবনে যা করেছি সব তোমার জানা, তোমার দেখা, একটাও তোমার কাছে লুকাইল নাই মা। গভীর রাত্রিতে যা করেছি, দিনের বেলায় করেছি, অমাবস্যার রাত্রিতে করেছি, গভীর জঙ্গলের ভিতরে করেছি, পানির নিচে ডুব দিয়ে যা করেছি সব তো তোমার জানা, কিছু তো তোমার কাছে লুকাইল নয় মাবুদ রব্বুল আলামিন। যার কারণে আজকে গুনাহগারেরা তোমার নেক বান্দাদের মাহফিলে, উলামায়ে কেরামদের মাহফিলে, দাড়ি থাকা মুরব্বীদের মাহফিলে, নিষ্পাক মাসুম বাচ্চাদেরকে নিয়ে বসে তোমার দরবারে খালেস তওবার নিয়তে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন, সকাল থেকে শুরু করে এখানে যা কিছু করা হলো, তোমার কালাম থেকে আলোচনা করা হলো, জিকির আজকার হলো, এইমাত্র আমি গুনাহগার তোমার ঘরের জন্য তোমার বান্দাদের কাছে চাওয়া মাত্র 50,000, 1,500 করে যা পারলো তোমার বান্দারা দিয়ে শরীক করো। আল্লাহ, সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের দরবারে আলে পৌঁছাইয়া দেও। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দেও। আল্লাহ, বিশেষ করে মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমরা গুনাহগার, প্রত্যেকটা রাত্রিতে
শত শত হাজার তোমার বান্দাদের সামনে স্বীকার করতেছি মাবুদ গুনাহ করে নিয়েছি। এইমাত্র তোমার ঘরের ভিতরে ঢুকে খালেস দিলে তওবা করে তুমি মাবুদের কুদরতের কদমে ধরে আরজ করতেছি, আল্লাহ আমাদের আমল নামার গুনাহ মাফ না করিয়া মালাকুল মউত আজরাইলের হাওয়ালা আমাদেরকে করিও না আল্লাহ। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করেছেন, সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের গাড়ার ভিতরে। মাবুদ তুমি কি ব্যবহারটা করতেছো আমরা দেখতেছি না আল্লাহ। অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে। রব্বুল আলামিন এই মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারি না, এই পারাও সম্ভব নয়। আব্বার এক ফোঁটা ঘামের ঋণ পরিশোধ করতে পারছি না আল্লাহ। হায় আল্লাহ, তোমার কুদরতের কদমে আওলাদ হিসেবে ধরে আরজ করতেছি মাবুদ, আমাদের মা বাপের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। এই আওলাদ জমিনে থাকা অবস্থায় মা বাপ যদি কবরের গাড়ায় দুজখের আগুনে জ্বলেন, এই আওলাদ জমিনে থাকার কোনো মূল্য নাই। আয় আল্লাহ, যাদের মা বাপ জমিনে আছেন হায়াত দরাজ করে দাও, সুস্থতার জিন্দিগিটা দাও। তৎসঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুরে শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশী যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, খাস করে এই মহল্লা প্রতিবেশী মহল্লার যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, তাদের প্রত্যেকের জন্য আজকের এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন ব্যবসায়ী ভাইয়েরা টাকা দিল, দোয়া চাইল, আল্লাহ তাদের ব্যবসায় খয়ের বরকত দাও। অভাবীরা দোয়া চায়, আল্লাহ তাদের অভাব দূর করে দেও। ঋণগ্রস্তদেরকে ঋণমুক্ত বানাইয়া দেও। অসুস্থরা দোয়া চায়, তাদেরকে শিফায়ে হাজারা শিফায়ে কামেলা নসিব ফরমাও। অনেক বেকার যুবকেরা মন চায় দেওয়ার জন্য, কিন্তু রুজি নাই, চাকরি নাই, কারবার নাই। আল্লাহ তাদেরকে তোমার কুদরত থেকে হালাল রুজি রিজেকের ব্যবস্থাটা করে দাও। শিক্ষিত বেকারেরা করতেছে, আল্লাহ তোমার কুদরত থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে, সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাও। আমাদের গুনার কারণে জমিনে বেইজ্জতির জিন্দিগিটা দিও না, অভাবের জিন্দিগির হাওয়ালা করিও না, পেরেশানির জিন্দিগির হাওয়ালা করিও না আল্লাহ। আয় আল্লাহ, খাস করে তোমার দরবারে প্রতিদিন আরজ করতেছি মাবুদ, ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলিকে ইসরায়েলের জালিমদের হাত থেকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী যারা মুজাহিদ, তোমার গাইবী সাহায্য দিয়াদেরকে তুমি কামিয়াব করে নাও। শত শত মুজাহিদ যারা শহীদ হচ্ছে, আল্লাহ তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও। আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা ফিরাইয়া দেও আল্লাহ। সকল প্রকারের ফিতনা ফাসাদাত থেকে, জালিমদের জুলমাত থেকে আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসার তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময় কারো যাওয়ার ডাক আসবে আমরা জানি না। যাওয়ার সময়টা বড় কঠিন সময়। সাকরাতুল মউতের ঘাটে আমরা আটকাইয়া সারা জিন্দিগির ইবাদত বরবাদ বানাইও না আল্লাহ। ঈমান হারা বানাইয়া জমিন থেকে উঠাইও না আল্লাহ। রাস্তাঘাটে ফেলাইয়া বেইজ্জতির মোটটা দিও না। আয় আল্লাহ, নার্সিং হোম মেডিকেল কলেজে নিয়ে শোয়াইয়া অপারেশনের রোগী বানাইয়া নামাজ রোজা কজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। আর আমাদের জবানটা দিয়া এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.